পূর্ণ ঝুলন পূর্ণিমারাতে কাতরে করুণা করিয়া এসেছিলে তুমি নিগমানন্দ অপরূপ রূপ ধরিয়া পূর্ণ ঝুলন পূর্ণিমারাতে। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজ শুভ ঝুলন পূর্ণিমা তিথি। এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন আমার পরমারাধ্য শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব। এটি তার 145তম শুভ আবির্ভাব তিথি। তার শ্রীচরণ কমল যুগলে জানাই অনন্ত কোটি সশ্রদ্ধ প্রণাম। তো তার সংক্ষিপ্ত জীবনী আমি গত 144তম আবির্ভাব তিথিতে আমার গীতামৃত চ্যানেলে দিয়েছি। আজকের ভিডিওতে আমরা জানব যে তিনি পূর্বাশ্রমে ছিলেন ঘোর নাস্তিক। নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। কিন্তু কিভাবে তিনি নাস্তিক থেকে একজন ব্রহ্মবিদ সদ্গুরুতে পরিণত হলেন, বা আমরা এরকম ব্রহ্মবিদ পরমহংস ঠাকুর মহারাজকে পেলাম কি করে? তো আমাদের ঠাকুর ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেও প্রথম জীবনে তিনি ছিলেন ঘোর নাস্তিক। দেবদেবীর পূজা তিনি পছন্দই করতেন না। সাধু সন্ন্যাসী দেখলে তিনি বিরক্ত হতেন। শাস্ত্র পাঠ করা, পূজার্চনা, জপ ধ্যান করা এগুলো তো দূরের কথা। পরকাল বা পরলোক তিনি স্বীকার করতেন না। কিন্তু তিনি ছিলেন ন্যায়পরায়ণ। সমাজের কোনো অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন না, বরং তিনি তার প্রতিকার করতেন। আবার তিনি ছিলেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি। তাই সাহিত্যিকের সব গুণেই তার মধ্যে ছিল। তিনি খুব সুন্দর কবিতা, উপন্যাস, নাটক, যাত্রাপালা লিখতেন এবং সেগুলি অভিনয় করতেন খুব সুন্দর। কিন্তু এই সমস্ত ভাবের রূপান্তর ঘটল তার স্ত্রী সুধাংশুবালার দেহত্যাগের পর। তিনি তার স্ত্রীর ভালোবাসায় মুগ্ধ ছিলেন। মা সুধাংশুবালা তার স্বামীকে ভালোবাসতেন এবং সেবা যত্ন করতেন শিবজ্ঞানে, যে ভালোবাসায় ছিল না কোনো কামনা বাসনা, শুধু সেবা করেই আনন্দ। এইরকম প্রেমময়ী স্ত্রীকে হারিয়ে নলিনীকান্তের জীবন একেবারে শূন্য হতে লাগলো। জীবনে হতাশা আর অন্ধকার নেমে এলো। কোনো কাজেই তার মন বসে না। কি করবেন ভেবে পান না। একেবারে দিশেহারা অবস্থা। এই দিশেহারা অবস্থা থেকে বার করার জন্য পথ দেখালেন বিদেহী স্ত্রী সুধাংশুবালা। তিনি বিদেহী হবার পর বারবার ছায়ামূর্তি দর্শন দিয়ে নাস্তিক নলিনীকান্তকে আস্তিকতার পথে টেনে আনলেন। যে নলিনীকান্ত পরলোক পরকাল বিশ্বাস করতেন না, তিনি বারবার বিদেহী স্ত্রী ছায়ামূর্তি দর্শন করে পরলোকের অস্তিত্ব আছে তা মানতে শুরু করলেন। এরপর স্বামী নিগমানন্দ তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেমের সাধনায় সিদ্ধিলাভ করে পূর্ণত্ব প্রাপ্ত হলেন। তারপর মহামায়ার ইচ্ছাতে ও প্রেরণাতেই গুরুগিরির দায়িত্ব নিয়ে সদ্গুরু রূপে আবির্ভূত হলেন আমাদের মতো পচা গলা অধম মানুষের মুক্তি মোক্ষের পথ দেখাতে ও উদ্ধার করতে।
আদর্শ গৃহস্থ জীবন স্থাপনেই ছিল তার জীবনের মূল লক্ষ্য। তাই আদর্শ গৃহী সৃষ্টির কামনা নিয়ে তিনি বলেছেন, তোমরা আদর্শ গৃহী হও, ইহাই আমার আন্তরিক কামনা। গৃহস্থ লইয়াই সমাজ, আর সমাজকে জাগাইতে হইলে আদর্শ গৃহীর বিশেষ প্রয়োজন। আশীর্বাদ করি তোমরা সমাজের সেই অভাব পূরণ করো। কিন্তু একটা পরিবারকে আদর্শ পরিবার তৈরি করতে মায়েদের ভূমিকাই সব থেকে বেশি। কারণ মায়েদের সেই ক্ষমতা ভগবান দিয়েছেন। তারা সকলকে ভালোবেসে আদর যত্ন করে নিজের স্বার্থ ত্যাগ করে পরিবারকে গঠন করতে পারে, যা শ্রী শ্রী ঠাকুরের ঐকান্তিক ইচ্ছা ছিল। যদি আমরা শ্রী শ্রী ঠাকুরের আদেশ ও মা সুধাংশুবালার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গঠন করতে পারি, তবেই আমরা ঠাকুরের যোগ্য সন্তান হতে পারব। এছাড়া ঠাকুর মহারাজ সাধন ভোজন করে সিদ্ধি লাভের পর জগৎগুরুর নির্দেশে লোক সমাজে ফিরে আসলেন জনগণের কল্যাণে। তিনি প্রথমেই শিক্ষকের ভূমিকা গ্রহণ করে অনুন্নত জাতির বালকগণের অন্তরে শিক্ষার আলো বিতরণের উদ্যোগ নিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল সকলকে শিক্ষিত হয়ে লোক সমাজে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হোক। এছাড়া ঠাকুরের আশা আকাঙ্ক্ষা ছিল আদর্শ মানুষ গঠন করা। তিনি বলেছেন, তোমরা মানুষ হও, দেবতা হও, ঈশ্বর হও, ব্রহ্ম হও। ব্রহ্ম হওয়ার প্রথম ধাপই হলো মানুষ। সেজন্য তিনি বারবার আমাদের নিকট প্রত্যাশা করেছেন যাতে আমরা মানুষের মতো মানুষ হতে পারি। স্বামী নিগমানন্দদেব তার গুরুর আদেশে লোকহিতকর কার্য ও লোকশিক্ষার ভার নিয়ে নিজ উদ্দেশ্য প্রচারের জন্য আসাম প্রদেশের কোকিলামুখে আসাম বঙ্গীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। সমাজ সেবার জন্য তিনি গৌরাঙ্গ অনাথ নিকেতন, ঋষি বিদ্যালয় ইত্যাদি স্থাপন করেছেন। সদ্গুরু নিগমানন্দ তান্ত্রিক গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু এবং আরও বহু গ্রন্থ তিনি রচনা করেছেন। তিনি সনাতন ধর্ম প্রচারের জন্য মাসিক পত্রিকা আর্যদর্পণ প্রবর্তন করেন। তিনি অসাম্প্রদায়িক জয়গুরু মহানাম প্রবর্তন করেন। এছাড়া সার্বভৌম ভক্ত সম্মিলনীর প্রবর্তন সমাজের প্রতি তার শ্রেষ্ঠ অবদান। তিনি বলেছেন, জগতে আর যদি আমি কিছু নাও করে যেতাম, এই সম্মিলনই আমাদের স্মৃতি রেখে যেত। তাই আমরা দেখতে পাই যত দিন যাচ্ছে ততই ভক্তদের মধ্যে সম্মিলনীর আনন্দ বৃদ্ধি পাচ্ছে এবং ভক্ত সম্মিলনীর মাধ্যমে তিনি জগৎ সমক্ষে স্থাপন করেছেন শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ। শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ বলতে তিনি ভক্তিপথে অদ্বৈত জ্ঞান লাভের কথা বলেছেন। শঙ্করাচার্যের ধর্মের মূল কথা অদ্বৈতবাদ। তিনি বলেছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঠাকুর মহারাজ শঙ্করের মত বলতে শঙ্করের অদ্বৈত বেদান্ত দর্শন ও শাস্ত্রের জ্ঞান আহরণ করতে বলেছেন। আর গৌরাঙ্গের পথ খুবই উদার ও প্রশস্ত। ব্রাহ্মণ, চণ্ডাল, পণ্ডিত, মূর্খ সকলের পক্ষে সেই পথে সহজে বিচরণ সম্ভব। তিনি ভক্তির পথ, সেবার পথ, ভালোবাসার পথের কথা বলে গেছেন। ঠাকুর মহারাজ বলেছেন, আমি সরস্বতী নামা সন্ন্যাসী।
সরস্বতী নামা সন্ন্যাসীর প্রতিষ্ঠিত বলেই আমাদের মঠের নাম সারস্বত মঠ। সারস্বত মঠের অন্তর্ভুক্ত বলেই আমাদের সংঘের নাম সারস্বত সংঘ। সনাতন ধর্ম প্রচার, সৎ শিক্ষা বিস্তার এবং জীব সেবা আমাদের ব্রত। শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ অর্থাৎ সেবা ও ভক্তির পথে অদ্বৈত জ্ঞান লাভ আমাদের আদর্শ। তো মানবদরদী স্বামী নিগমানন্দ দেবের প্রদর্শিত পথেই আমাদের সকলের গ্রহণ করতে হবে এবং তার নির্দেশ মতো জীবন গঠন করে মানুষ হতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরমারাধ্য গুরুদেবের পুণ্য জন্মতিথি ঝুলন পূর্ণিমায় তার চরণে অনন্ত কোটি প্রণাম। সকল গুরু ভাই বোন ও মায়েদের জানাই জয়গুরু মধুর সম্ভাষণ। সবাই গুরুদেবের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।